নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ব্রেড আর আলু আর সাবু দিয়ে একটা চপের রেসিপি। আমি এই চপটাকে বানানোর জন্য একটা গোটা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 6 পিস ব্রেড, আর নিয়েছি আমি সাবুদানা, আর নিয়েছি আমি এখানে ধনেপাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর একটা মশলা। এই সব দিয়ে আমি আলুটাকে কি করবো, একটা স্ক্র্যাপার নিয়েছি আমি, যাতে আলুতে কোনো লাম্পস না থাকে তার জন্য আমি স্ক্র্যাপারটা নিয়েছি। এটার মাধ্যমে আমি ঘষে আলুটাকে রেডি করে নেব। এইভাবে আমি করে নিয়ে আমি ফেরত আসছি। দেখো আলুটাতে কোনো লাম্পস নেই, তার কারণ হচ্ছে আমি স্ক্র্যাপারে আলুটাকে ঘষে নিয়েছিলাম। এবারে আমি কি করব, এই আলুটার মধ্যে আমি এই ব্রেডগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে আলুটার মধ্যে দিয়ে দেব। আমি পুরো ব্রেডগুলো দিয়ে নিয়ে ফেরত আসবো। এবার দেখো বন্ধুরা, আমি এই পাউরুটিটার সঙ্গে আলুটার সঙ্গে আমি পুরো মাখিয়ে নেব। এইভাবে মশকে মশকে মাখিয়ে নেব। এইরকমভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি আর যা যা এর মধ্যে দিচ্ছি সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দিলাম 2 চামচ মতো। এবার দিয়ে দেবো একটু বিট লবণ। এই বিট লবণ দিয়ে দিলাম। এই পরিমাণে বিট লবণ দিলাম। এবার দেবো একটু চাট মশলা। দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এই একটুখানি গোলমরিচের গুঁড়ো। দেবো একটু অল্প করে চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলাম। একটু অরিগ্যানো, 1 চামচ মতো একটু অরিগ্যানো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু মশলা। এই 1 প্যাকেট একটু মশলা দিয়ে দিলাম। আর দেবো আমি এই আদা কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এই একসঙ্গে সব জিনিসগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর একটু দেব একটুখানি 1 চামচ মতো একটু সয়া সস। এই অল্প একটু সয়া সস দিলাম। এবার আমি এই সব জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে
রেডি করে নিচ্ছি। এগুলো সব একসঙ্গে মাখবো এইভাবে। এইভাবে আমি পুরো জিনিসটা তৈরি করে ফেললাম। এবার আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি এগুলো বলের আকারে গড়ে নেব। দেখো বন্ধুরা, হাতে আমি একটু তেল নিয়েছি। এই তেলটা আমি দু হাতে মাখিয়ে নেব। নিয়ে এই যেখানে প্লেটটা নিয়েছি, প্রথমে আগে বলগুলো আমি গড়ে নেব। ঠিক এইভাবে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে গড়ব বলগুলো। এইভাবে প্রথমে হাতে নিয়ে একটু গোল করে তারপর একটু চ্যাপটা করে দেবো। এইভাবে আমি একটু চ্যাপটা করে রেডি করে নিচ্ছি। আমার সব বলগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এই যে সাবুদানাটা নিয়েছি, এর মধ্যে আমি এইগুলোকে চেপে চেপে করে নেব। সাবুদানাটা আমি পরিষ্কার করে নিয়েছি। সাবুদানাটাকে শুকনোই রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা? এই যে এইভাবে চেপে চেপে নিয়ে এই সাবুদানাগুলোকে বসতে দিতে হবে, টাইম দিতে হবে বসার জন্য। এটার মধ্যে এই ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো সব করে নিতে হবে এইভাবে। এবার দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আমি এইভাবে পুরো সবগুলো বল আমি করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমার সব বলগুলো রেডি করা হয়ে গেছে। এইভাবে আমি সব বলগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো। তারপর আমি এগুলোকে ফ্রাই করে আবার নেক্সট ফ্রাইটা তোমাদেরকে দেখাবো। তাহলে এখন আমি এটাকে রেখে দিই ফ্রিজে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি এই থালিটা নিয়ে। বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে, এবং আমি আগুনটাকে পুরো ফুল রেখেছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আগুনটাকে একবার কমিয়ে দেব, একদম লোতে করে দেব। লোতে করে দিলাম। এবার আস্তে আস্তে আমি এই সাবুদানার যে বড় পকোড়াগুলো, সেগুলো আমি একটা একটা করে দিয়ে ভাজবো। কত সুন্দর শক্ত হয়ে গেছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিক। এবার আমি দুটো দুটো করে দিয়ে ভাজবো। একদম লোতে রেখেছি, লোতে রেখে ভাজবো। আস্তে আস্তে ভাজাটা হতে থাকবে। এইভাবে আস্তে আস্তে তেলটা এইভাবে খুন্তি দিয়ে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়ে আমি সাবুদানার পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজবো। আঁচটাকে লোতে রেখে, যাতে ভেতরে আলু পুরটা সেদ্ধ ভালো ভাজা হয়। চ্যাপটা চ্যাপটা ছিল, দেখো আমি লো টু মিডিয়াম আগুনে রেখে আমি ভাজছি। দেখো পকোড়াগুলোকে কি সুন্দর ফুলে ফুলে উঠছে, দেখেছো? এইভাবে আস্তে আস্তে আমি পকোড়াগুলো সব কটা ভেজে নামিয়ে নিচ্ছি। দেখো আমার পকোড়াটা ভালো করে ভাজা হয়ে গেছে।
আঁচটা কিন্তু আমার লোতেই আছে। এইবার আমি বাড়াবো আবার তেলটা একটু গরম হওয়ার জন্যে, কারণ লোতে রাখার দরুন আঁচটা তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নিলাম। এবার আমি পকোড়া তিনটে তুলে দিয়ে আবারও আমি 3টে কি 4টে পকোড়া একবারে দিয়ে দেবো ভাজতে। বন্ধুরা দেখো আমার সব সাবুদানা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পুরো ফুলের মতো লাগছে দেখতে, দেখো। আর খেতেও খুব সুন্দর হবে পকোড়াগুলো, সেই রকম সেন্ট হয়েছে, খেতেও খুব ভালো হবে। কি সুন্দর কুড়মুড় আওয়াজ হচ্ছে। তো আমার এই রেসিপিটা, সাবুদানার পকোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা ইউটিউবে আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকে আমি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে, তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে টাটা।